দাঁড়াইয়া রইলাম, সারা রাত্র মা বাবার পাশে কাটাইয়া দিলাম, সারা রাত্র ঘুম থেকে উঠলো না। ফজরের সময় ঘুম থেকে ওঠার পর আমি আমার মা বাবাকে দুধ পান করাইলাম, এরপরে আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম, এরপরে আমি আমার গোলামদেরকে দুধ পান করাইলাম। ও রব্বে কারীম, এই কাজ যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আল্লাহ, এই কাজ যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে এই মুসিবতের দিন আজকে আল্লাহ, এই কঠিন মুসিবতের দিন, দুঃখের দিন আল্লাহ, এই যে বাড়ি পাথর, এই পাথর সরানোর ক্ষমতা আমাদের নাই। ও আল্লাহ, এই কারণে যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আল্লাহ, তাহলে আমাদেরকে এই পাথর থেকে উদ্ধার করে দাও। এই দোয়া যখন যুবক করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরটা একটু সরায় দিলেন। সুবহানাল্লাহ, পাথরটা একটু সরে গেল। আমি আপনাদেরকে একটা উদ্দেশ্য করে বলতে চাই, মা বাবার খেদমত করলে এই দুনিয়াতে কেউ বেইজ্জতি হয় না। মা বাবার খেদমত করলে, মা বাবার সেবা করলে আল্লাহ তাআলা বরং সম্মান আরো বাড়াইয়া দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এরকম হেলিকপ্টার ছিল না, এরোপ্লেন ছিল না, বিমান ছিল না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসকে তার নির্দেশ করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তার উপর আরোহণ করতেন আর বাতাসকে বলতেন, ও বাতাস, এই তক্তার মাধ্যমে আমাকে অমুক দেশে পৌঁছাইয়া দাও। সঙ্গে সঙ্গে বাতাস পৌঁছাইয়া দিয়ে তো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের ঘটনা, তক্তার উপর আরোহণ করে সৈন্যবাহিনী এক জায়গায় যাইতেছিলেন। সমুদ্রের মধ্যে হঠাৎ নিচ দিকে তাকাইলেন, তাকানোর পর থেকে সমুদ্রের মাঝখানে পানি ঘুরপাক খাচ্ছে, পানি ঘুরপাক খাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরা মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই 3টা বিষয় যদি কেউ আমল করতে পারে, এই 3টা বিষয় যদি কেউ মানতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা অবশ্যই অবশ্যই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের শুরুতে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবাইকে ডাকেন নাই, সবাইকে আহ্বান করেন নাই। আল্লাহ তাআলা এখানে হিন্দুকে আহ্বান করেন নাই, খ্রিস্টানকে আহ্বান করেন নাই, ইহুদি বৌদ্ধ যত মানুষ আছে আল্লাহ তাআলা এখানে সবাইকে ডাকেন নাই, আহ্বান করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে উল্লেখ করে রাখতেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে আমার ঈমানদার বান্দাগণ, ওহে আমার মুমিন বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 1 নম্বর শর্ত দিয়েছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমার অন্তরে ধারণ করো। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার কাছে উসিলা নিয়ে, উসিলার মাধ্যমে দোয়া করো। আমাকে পাইতে গেলে উসিলা তালাশ করো, আল্লাহকে পাইতে গেলে উসিলা তালাশ করো। আল্লাহ তাআলা বলতেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার কাছে পৌঁছার জন্য উসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। উসিলার মাধ্যমে আল্লাহকে পাইতে হবে, উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। বনি ইসরাইলের জামানায়
পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইলের জামানায় 3 যুবক এক জায়গায় যাইতেছিলেন, জঙ্গল দিয়ে রওনা হয়েছেন, সাথে পাহাড়। এমন সময় বৃষ্টি, ঝড় তুফান শুরু হয়ে গেল। বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি, ঝড় তুফান, আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে। হঠাৎ তাকায়া দেখে যে পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখা যায়, গর্ত। শেষ মুহূর্তে এই ঝড় তুফান বৃষ্টি থেকে বাঁচার জন্যে এই 3 যুবক গর্তের মধ্যে প্রবেশ করলেন। তো গর্তের মধ্যে যে মুহূর্তে প্রবেশ করছে, কিছুক্ষণের মধ্যে পাহাড় থেকে একটা ভারী পাথর আইসা এই গর্তের মুখের মধ্যে লেগে গেছে। গর্ত যেমন, তার চাইতে আরো অনেক বড় পাথর, গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। এখন তো বিপদের মধ্যে পড়ছে। হাই রে, আমরা যেখানে যে প্রবেশ করলাম, কোনো মানুষও তো আমাদেরকে দেখে নাই, এবং এই পাথরটি এত ভারী, 3 জন, এই ভারী পাথর সরানো সম্ভব না, কি করা যায়? বলতেছে যে ঝড় তুফান থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তে গর্তের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু গর্তের মধ্যে আসার পরও আর বাঁচতে পারলাম না। এখন মরণ ছাড়া আর কোনো পথ নাই, মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। শেষ মুহূর্তে 3 যুবক পরামর্শ করলো যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো বাঁচার মালিক আর নাই। বাঁচাইতে গেলে একমাত্র আল্লাহ তাআলা বাঁচাইতে পারবেন, আর কারো সম্ভব না। কারণ আমরা যেখানে আছি, কোনো মানুষও দেখে নাই, কেউ আমাদেরকে দেখে নাই, সুতরাং এখানে মরণ ছাড়া আর কোনো গতি নাই। তখন 3 জন যুবক পরামর্শ করলো যে তোমাদের প্রত্যেকের ভালো আমলকে উসিলা করিয়া, ভালো আমলকে মাধ্যম করিয়া দোয়া করো, হইতে পারে এই উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তো একজন যুবক সে আল্লাহ তাআলার দরবার দোয়া করতেছে আর বলতেছে, ও মালিক আমার, আমি আমার মা বাবার খেদমত করতাম। 1 নাম্বার, আমি আমার মা বাবার খেদমত করতাম। আমি সব সময় যা কিছু করতাম, মা বাবাকে আমি অগ্রাধিকার দিতাম। যাই কিছু খাইতাম, আমি খাবারের আগে আমার মা বাবাকে অগ্রাধিকার দিতাম, মা বাবাকে খাওয়াইতাম। একদিনের ঘটনা, ওই যুবক 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহ, একদিন আমি কোথাও চলে গেছিলাম, আমি বাড়িতে আইসা দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে। আমি গাভী দহন করলাম, দুধ নিয়ে আসলাম, কিন্তু আইসা দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে। পাশে আমার সন্তানেরা দুধ পান করার জন্য কান্নাকাটি করতেছে, আমার গোলামেরা দুধ পান করার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আমি এটা পছন্দ করলাম না। আমার মা বাবার আগে আমার সন্তানদেরকে দুধ পান করাইবে, এটা আমি পছন্দ করলাম না। আমি আমার মা বাবার কাছে গেলাম, গিয়ে দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে। এখন আমি চিন্তা করলাম, যদি আমার মা বাবাকে ডাক দেই তাহলে মা বাবার কষ্ট হয়ে যাবে, মা বাবার ঘুম নষ্ট হয়ে যাবে। আর আমার পাশে আমার সন্তানরা দুধ পান করার জন্য কান্নাকাটি করতেছে, আমার গোলামেরা দুধ পান করার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আমার সন্তানদেরকে দুধ পান করার জন্য আমার পছন্দ হইল না। আমি সারা রাত মা বাবার মাথার পাশে দাঁড়ায় রইলাম, কোন সময় আমার আব্বা আম্মা ঘুম থেকে জাগ্রত হবে, এরপরে আমি আমার মা বাবাকে দুধ পান করাইব। কিন্তু সারা রাত্র আমি আমার মা বাবার পাশে দাঁড়াইয়া রইলাম, সারা রাত্র মা বাবার পাশে কাটাইয়া দিলাম, সারা রাত্র ঘুম থেকে উঠলো না। ফজরের সময় ঘুম থেকে ওঠার পর আমি আমার মা বাবাকে দুধ পান করাইলাম, এরপরে আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম, এরপরে আমি আমার গোলামদেরকে দুধ পান করাইলাম। ও রব্বে কারীম, এই কাজ যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আল্লাহ, এই কাজ যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে এই মুসিবতের দিন আজকে আল্লাহ, এই কঠিন মুসিবতের দিন, দুঃখের দিন আল্লাহ, এই যে বাড়ি পাথর, এই পাথর সরানোর ক্ষমতা আমাদের নাই। ও আল্লাহ, এই কারণে যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আল্লাহ, তাহলে আমাদেরকে এই পাথর থেকে উদ্ধার করে দাও। এই দোয়া যখন যুবক করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরটা একটু সরায় দিলেন। সুবহানাল্লাহ।
পাথরটা একটু সরে গেল। আমি আপনাদেরকে একটা উদ্দেশ্য করে বলতে চাই, মা বাবার খেদমত করলে এই দুনিয়াতে কেউ বেইজ্জতি হয় না। মা বাবার খেদমত করলে, মা বাবার সেবা করলে আল্লাহ তাআলা বরং সম্মান আরো বাড়াইয়া দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এরকম হেলিকপ্টার ছিল না, এরোপ্লেন ছিল না, বিমান ছিল না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসকে তার নির্দেশ করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তার উপর আরোহণ করতেন আর বাতাসকে বলতেন, ও বাতাস, এই তক্তার মাধ্যমে আমাকে অমুক দেশে পৌঁছাইয়া দাও। সঙ্গে সঙ্গে বাতাস পৌঁছাইয়া দিয়ে তো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের ঘটনা, তক্তার উপর আরোহণ করে সৈন্যবাহিনী এক জায়গায় যাইতেছিলেন। সমুদ্রের মধ্যে হঠাৎ নিচ দিকে তাকাইলেন। তাকানোর পর থেকে সমুদ্রের মাঝখানে পানি ঘুরপাক খাচ্ছে, পানি ঘুরপাক খাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার, এই জায়গার মধ্যে পানি ঘুরপাক খাচ্ছে, কারণটা কি? পাশে পানি কোনো নড়াচড়া নাই, অবশ্যই এর মধ্যে কোনো রহস্য আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, এখানে থামো। বাতাস সঙ্গে সঙ্গে তার কাঠকে থামায় দিল। এরপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে ডাকলেন, নাম হলো ইরফান। এই ইরফান নামক জিনকে বললেন, এই পানির ভিতরে কি রহস্য, তাড়াতাড়ি আমাকে বলে দাও। ওই ইরফান নামক জিন ওই পানির মধ্যে ডুব দিলেন। ডুব দেওয়ার পর দেখে পানির অনেক নিচে অনেক গভীর একটা গম্বুজের মতো একটা কুব্বা। এই কুব্বাটা তিনি এই পানি থেকে তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে আসার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর সুলাইমান, এই যে গম্বুজ দেখা যায়। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা দরজা লাগায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ এই দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পর দেখে এই কুব্বার ভিতরে, এই গম্বুজের ভিতরে একজন যুবক সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার, চিন্তা করছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বললেন, কি ব্যাপার? আল্লাহ তাআলা সম্মান আমরা খেয়াল রেখে দিয়েছে যে পানির নিচে, হ্যাঁ, পানির নিচে একটা কুব্বা, একটা গম্বুজ, এর ভিতরে আল্লাহ তাআলা আমরা রাখছে। কারণটা কিভাবে রাখছে? এই সম্মান আপনি কিভাবে পাইলেন? তো এই যুবক তার ঘটনা বলে যে আমি আমার মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, এরপরে আমি আমার মার খেদমত করতে শুরু করে দেই। আমার মাও একসময় আস্তে আস্তে তার চলার গতি কমে যায়, শক্তি হারিয়ে যায়। এরপরে আমি আমার মাকে সবসময় যেখানে যাইতাম আমি আমার কাঁধে নিয়ে চলাফেরা করতাম। আমি আমার কাঁধে নিয়ে চলাফেরা করতাম। একদিনের ঘটনা, আমার মা বলতেছে, আল্লাহ আমি যেদিন দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়াতে থাকবো না, আল্লাহ তুমি আমার সন্তানটাকে অল্প তুষ্টে সন্তুষ্ট রাখিও। আর আল্লাহ আমি ইন্তেকালের পর আমার সন্তানকে আকাশেও রাখিও না, জমিনেও রাখিও না। এই দোয়া করছে। যার ফলে আমার মা ইন্তেকালের পরে, হ্যাঁ, আমি একদিন এই সাগরের পার দিয়ে যাইতেছিলাম, হঠাৎ তাকায় দেখি একটা কুব্বা পাশে। আমি যাবার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি যাবার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তো আমি যখন এই কুব্বার ভিতরে প্রবেশ করলাম, এরপরে এই দরজা লেগে গেল। এরপরে আমি কোথায় আছি নিজেই কইতে পারি না, আমি কোথায় আছি আমি নিজেই বলতে পারি না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি এইটির ভিতরে কতদিন যাবত আছেন? বলে এর সঠিক আমি টাইম বলতে পারবো না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনি এর ভিতরে খাবার দাবার ব্যবস্থা কি? তা আপনাদের ভিতরে দেন খাবার দাবারের ব্যবস্থা কি? তো ওই যুবক বলে যে যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলা এই কুব্বার ভিতরে একটা গাছের ব্যবস্থা করে দেয়, জান্নাতে একটা গাছের ব্যবস্থা করে দেয়, আর এই গাছের মধ্যে ফল ধরে, এই ফল আমি জীবন ধারণ করি। সুবহানাল্লাহ। তো বলতেছে পানি কেমনে পান করুন, পানি কেমনে পান করুন? যে এই যখন আমার পানির তৃষা লাগে, পানি পিপাসিত আমি হয়ে যাই, তখন অটোমেটিক, হ্যাঁ, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দেয়, হ্যাঁ, ঠান্ডার পানি ব্যবস্থা করে, যে পানি দুধের চেয়েও সাদা, আপনার মধুর চেয়েও মিষ্টি, এত সুন্দর, এবং বরফের চেয়েও ঠান্ডা, আল্লাহ তাআলা এর মধ্যে আমাকে ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। তো বলতেছে যে আপনি যে পানির নিচে থাকেন, এত দিন রাত বোঝার কোনো ক্ষমতা নাই। তো দিন রাত কেমনে বুঝেন? বলে যখন এই কুব্বাটা যখন সাদা হয়ে যায় তখন মনে করি এখন দিন হয়েছে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন আমি মনে করি কি হয়েছে, আপনার
অন্ধকার হয়ে গেছে। তো সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, হ্যাঁ, যে এই যুবককে বলেন ঠিক আছে আপনি আপনার জায়গায় চলে যান। হ্যাঁ, দরজা লেগে গেল, উনি উনার স্থানে চলে গেলেন। তো একটা কথা উদ্দেশ্য যে মা বাবার খেদমত করে এই পর্যন্ত কেউ অপদস্থ হয়েছে না, অপদস্থ হয়েছে না। কিন্তু আজকে আমরা কি করি, আমাদের মা বাবাকে বোঝা মনে করি। আমরা আমার মা বাবাকে বোঝা মনে করি, আমার মা বাবাকে আমি বোঝা মনে করি। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর আসমান জমিন দেখাইছেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী চলাফেরার শক্তি আমাকে দিয়েছেন। যখন আমি বড় হয়ে যাই আমার মা বাবাকে আমি দেখতে পারি না, আমি মা বাবাকে দেখতে পারি না, আমি থাকি সুবিল্ডিং আরাম আয়েশের মধ্যে, আর আমার মা বাবা একটা ঘর ভাঙ্গা একটা ঘরের মধ্যে আমি আমার মা বাবাকে দেখার জন্য ব্যবস্থা করে দিই। লজ্জা লাগে না মিয়া? শরম হওয়ার তো কথা। এই জীবনের কি দাম আছে? আমি বালা বালা খাই, আমার মা বাবা দুঃখে দিন যাবে, এই জীবনে কি দাম আছে, কি মূল্য আছে? বাস্তব ঘটনা। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা মা বাবার খেদমত করবে না, আপনারা কিন্তু সামনে কিন্তু এই দিন কিন্তু আইতাছে। আপনি মনে করছেন যে মা বাবার খেদমত করছি না, এই আপনার যে সন্তান আছে এই সন্তানের কাছ থেকে কিন্তু এই ফলটা কিন্তু আপনাদের পাওয়ার লাগবে। আমার চোখের সামনে একটা ঘটনা, বাস্তব ঘটনা। আমি দেখলাম এই লোকটা তার মার খেদমত করে নাই, নিজে তাই বিল্ডিং আর মায়ের একটা ভাঙ্গা ঘরের মধ্যে রাখছে। কিছুদিন পরে মা মারা গেছে, মারা যাওয়ার পরে তার বউ কিছুদিন পরে মারা গেছে। এরপরে দেখলাম যে তার একটা সন্তান বিয়ার উপযুক্ত হয়েছে, প্রেম করে বিয়া হয়েছে, বিয়া হয়ে বউ লেগে দেখা, এখন নিজে নাই দেখা, তাহলে সে তার প্রাপ্য পেয়ে গেছে। সুতরাং যারা এগুলি করবে, আল্লাহ তাআলা বলে যে এগুলি করলে এইগুলি করলে তোমার শাস্তি দুনিয়াতে পেয়ে যাবা, আখিরাতেও শাস্তি পেয়ে যাবা। এই জন্য মা বাবা হলো অমূল্য সম্পদ। মা বাবা যদি আপনার কাজ নাও করতে পারে, এই ছায়াটা কিন্তু অনেক কিছু, ছায়াটা অনেক কিছু। ওয়াইসুল কারী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের জামানায় ইচ্ছা করলে নবী হইতে পারতেন, সাহাবী হইতে পারতেন, কিন্তু মার খেদমত করতে যায়া রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা মার খেদমত করার কারণে তার জবানকে এত উঁচু মাকামে পৌঁছায় দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, রাসূল বলে, উমর আমার একটা পাগলা আছে, এই পাগলা যখন মদিনাতুল মুনাওয়ারায় আসবে তখন তুমি তার কাছ থেকে দোয়া নিও। কারণ এই ওয়াইসুল কারণে মার খেদমত করতে দেয়া আল্লাহ তাআলা এত উঁচু মাকাম দান করছে, এত সম্মান দিয়েছে যে মুখ দিয়ে যাই বের করে আল্লাহ তাআলা তাই কবুল করে বলে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। যাদের মা বাবা আছে খেদমত করতে হবে, আর যাদের মা বাবা নাই দোয়া করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো বলতেছিলাম